রান্না বান্না চলতেছে আর এদিকে হলো শামীম কাকু চলে এসেছি শতাব্দীর অ্যাডভেঞ্চারের নেশায়। এবারের গন্তব্য বাংলাদেশের সমুদ্র উপকূলীয় দ্বীপ অঞ্চলে, যেখানে একসাথে দেখা যাবে সুন্দরবনের ম্যানগ্রোভ বনাঞ্চল সহ লাল কাঁকড়া, অতিথি পাখি ও বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী। এই সফরে 16 জন নিয়ে যাত্রা শুরু করলাম ভোলা থেকে, আর আমাদের সাথে যুক্ত হয়েছে নোয়াখালী, বরিশাল, ঢাকা থেকে আগত কয়েকজন সদস্য। তো চলুন ভিডিও শুরু করা যাক। অবস্থান করতেছি দৌলত খান ঘাটে, যাচ্ছি হচ্ছে চরফ্যাশনের বেতুয়াতে। অ্যাকচুয়ালি এই পথটা তেমন কেউ ব্যবহার করে না, মানে এই রুটটা তেমন কেউ ব্যবহার করে না। যারা হচ্ছে ভোলার মনপুরাতে যাবে তারা হচ্ছে দেখা যায় এখানে আসে, এখানে আসার পরে মনপুরা হাতিয়ার লঞ্চে ঢাকা থেকে আসে, সেই লঞ্চে উঠে যায়। তবে এখান থেকে চরফ্যাশনের বেতুয়াতে তেমন কেউই যাতায়াত করে না। যদিও আমরা যাতায়াত করতেছি, বিগত কয়েকবার যাতায়াত করা হয়েছে এখানে। আর এই মুহূর্তে ঘড়িতে প্রায় 1:30 বাজে। ঢাকা থেকে লঞ্চ আসবে ভোলার এই দৌলতকা ঘাটে, আর সেই লঞ্চই হচ্ছে আমরা চরফ্যাশনের বেতুয়া পর্যন্ত যাব। সময় কাটানোর জন্য সবাই দাঁড়িয়ে গল্প করতেছি, আড্ডা দিতেছি এবং এই অ্যাডভেঞ্চার সফর নিয়ে পূর্ব অভিজ্ঞতা আলোচনা করতেছি। একে তো শীতের রাত, তার উপরে নদীর পার, চলছে চায়ের আড্ডা, সব মিলিয়ে দারুণ এক মুহূর্ত। 2:40 ঢাকা থেকে চলে আসছে মনপুরা হাতিয়া রুটের তাসরিফ 4 লঞ্চ। মানে এই লঞ্চটি প্রক্সি ট্রিপ নিয়ে মনপুরা হাতিয়া যাবে, তাসরিফ 1 এবং তাসরিফ 2 লঞ্চের। অনেক লেট করে আসছে। আমরা হচ্ছে কর্ণফুলী 12 লঞ্চে হচ্ছে চরফ্যাশনের বেতুয়া যাব দৌলত খান ঘাট থেকে। এই লঞ্চটির নাম হচ্ছে তাসরিফ 4 লঞ্চ। লঞ্চটি হচ্ছে মনপুরা হাতিয়া যাবে। মনপুরা হচ্ছে ভোলার মধ্যে আর হাতিয়া হচ্ছে নোয়াখালীর মধ্যে। অবশেষে আমাদের লঞ্চ চলে আসছে, আর এই মুহূর্তে ঘড়িতে 3:13 বাজে। ঘাটে আসতে আরও 3 মিনিট সময় লাগবে, তার মানে হচ্ছে 3:15 থেকে 16 মিনিট সময় লাগবে ঘাটে আসতে। এটা হচ্ছে কর্ণফুলী 12 লঞ্চ, চরফ্যাশন রুটের অন্যতম বিলাসবহুল লঞ্চ। ভোলার উপকূলে প্রতিটি লঞ্চ ঘাটে ঘাট করতে লঞ্চগুলোর অনেক কষ্ট হয়ে যায়। নদীতে অনেক স্রোত থাকে, বাতাস থাকে, যার কারণে একটু বেগ পোয়াতে হয়। কর্ণফুলী 12 লঞ্চও কিন্তু সেম অবস্থা। কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমরা লঞ্চে উঠে যাব। আর সিরে দেবো। কেউ আপনি আসেন? যেহেতু আমরা লঞ্চে প্রায় শেষ রাত্রের দিকে উঠেছি, যার কারণে লঞ্চে উঠে ঘুম দিয়েছি। সকাল হয়ে গেছে, আমরা এখনো পৌঁছাতে পারিনি চরফ্যাশনের বেতুয়া ঘাটে। বাংলাদেশের উপকূলে মেঘনা নদীর বুকে সুন্দর একটি সকাল 7টার মধ্যে আমরা চলে আসছি চরফ্যাশনের বেতুয়া নদী বন্দরে। ঘাটে দেখতে পাচ্ছেন 2টি লঞ্চ আছে, কর্ণফুলী 12 এবং কর্ণফুলী 13। আর আমরা সকল সদস্যরা কিন্তু নেমে গেলাম। এখন আমরা যাত্রা শুরু করব। উঠে যান সবাই উঠে যান। একে একে আমরা সবাই ট্রলারে উঠে যাচ্ছি, আর এই ট্রলারি করে হচ্ছে আমরা সমুদ্র উপকূলে যাত্রা শুরু করব। উঠে যান। কার দিন শেষ হইল কা? হ্যাঁ আসেন তো। আর কেউ আছে বাইরে? আর আমাদের এই ট্রলার হচ্ছে জাকির ভাইয়ের বাসা হচ্ছে চরকক্রিমুকরিতে। আমি যখনই যাই জাকির ভাই ট্রলার দিয়ে কিন্তু ঘুরতে যাই উপকূলে। সে হচ্ছে উপকূলের যত দ্বীপ অঞ্চলগুলো আছে সেগুলো পর্যটক নিয়ে ঘুরিয়ে দেখায় পর্যটক সিজনে, আর বাকি সময় হচ্ছে মাছ ধরে। এই যে বন্ধু, এই যে মাছ ধরে, এই যে বের দিয়েছি মাছ ধরতে। আমাদের এই অ্যাডভেঞ্চার সফরের প্রথমেই আমরা ম্যানগ্রোভ বনাঞ্চল ধরে এগিয়ে যাচ্ছি, আর চারদিকে বন্যপ্রাণী এবং মানুষের জীবনযাপন দেখতেছি। আর এই জায়গাটার নাম হচ্ছে ভোলার চরফ্যাশনের 5 কপাট। 5 কপাটের সেই খাল ধরেই আমরা এগিয়ে যাচ্ছি সমুদ্রের দিকে। আর এই খাল থেকে বের হওয়ার পরেই আমরা মেঘনা এবং বঙ্গোপসাগরের মোহনায় পড়ব। আমাদের এই অ্যাডভেঞ্চার সফরে অনেকের পুরনো অভিজ্ঞতা আছে, যেমন আজাদ ভাই, শামীম কাকা, এরপরে রাকিব ভাই, এদের হচ্ছে পুরনো অভিজ্ঞতা আছে। আর কিছু লোক হচ্ছে নতুন, তারা নতুন আসছে, আমাদের সাথে জয়েন করছে। এদিকে হচ্ছে আমাদের সকালের খাওয়া দাওয়ার আয়োজন চলতেছে। আমাদের সকালবেলার যে খিচুড়ি হবে সেটাই এখন রান্নার কার্যক্রম চলতেছে। খিচুড়ির সাথে আমাদের থাকবে হচ্ছে বেগুন ভাজি এবং ডিম, আর সাথে সালাদ তো থাকবেই। অসুবিধা নেই, চলে যাইব।
ভোলা মহিষের জন্য বিখ্যাত, প্রচুর মহিষ পালন করা হয়ে থাকে ভোলার এই দ্বীপ অঞ্চলে। দেখতে পাচ্ছেন একটি মহিষ হচ্ছে নদী পাড়ি দিচ্ছে। সুন্দরবনের ম্যানগ্রোভ বনাঞ্চলে যেমন হরিণ, বাঘ থাকে, আর ভোলার এই উপকূলের ম্যানগ্রোভ বনাঞ্চলে থাকে হচ্ছে বন্য মহিষ এবং প্রচুর পরিমাণে হরিণ, সাথে তো বিভিন্ন প্রজাতির পাখি থাকবেই। আর এখন শীতকাল, প্রচুর অতিথি পাখি আসে ভোলার এই উপকূলে। ম্যানগ্রোভ বনাঞ্চলে মহিষের এই জীবনযাপন দেখতে বেশ ভালোই লাগে। চারদিকে শুধু মহিষ আর মহিষ। লাকড়ি নিয়ে যাচ্ছে, লাকড়ি। প্রাকৃতিক সৌন্দর্যের ভান্ডার আমাদের এই ভোলা জেলা। ভোলা জেলার 3 পাশের নদী, এক পাশে সমুদ্র, আর এই সৌন্দর্যগুলি আমাদেরকে সবসময় মুগ্ধ করে। শামুক খোল, এগুলো দেখেন কত রকমের পাখি। শামুক খোল, বক, তারপরে আরেকটা আছে কি কালারের পাখি জানি, এই যে শামুক খোল, কালো মাথাদের ওটা শামুক খোল। আরেকটা আছে গেরে কালারের পাখি। এই যে গোসল করতেছে ভাই, সেই কি পরিমাণ মহিষ। ভোলার সবুজ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা ছুটছি বঙ্গোপসাগরের দিকে। আমার সাথে আমার বন্ধু মাইনুল, ও প্রথম যুক্ত হয়েছে আমাদের অ্যাডভেঞ্চার সফরে। আর পুরনো অনেকেই আছে, যেমন আজাদ ভাই, শামীম কাকা, কবির, মিজান, সোহেল ভাই, এরাও কিন্তু পুরনো, অনেকেই আছে পুরনো। গল্প আড্ডায় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা বের হয়ে গেলাম ভোলার সেই পাঁচ কপাটের চ্যানেল থেকে। এখন আমরা চলে এসেছি মেঘনা নদীতে। শরণার্থী খাবো এই ফুলকপি, তাজা ফুলকপি, গাজর 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 আছে, আর কি আছে, শসা, আর কি আছে, কুমড়, ধনেপাতা নাই, ধনেপাতা নাই, এই যে ধনেপাতা। এই চ্যানেলটা দিয়ে কোথায় যাবে মাঝি? এটা হলো আমাদের ভোলা থেকে গেছে। কোনটা? এই যে চ্যানেল, এই চ্যানেল দিয়ে, এটা পাঁচ কাবাটের চ্যানেল। ওই আমাদের টিমের বাকি সবাই হচ্ছে ঘুমাচ্ছে। এদিকে শাওন হাত উঠাইছে ক্যামেরা দেখা, কবির সানগ্লাস পরে ঘুমিয়ে গেছে, আর আমাদের সেফাত ভাই হচ্ছে ক্যাব একটা মাথায় দেওয়া বেশ ভালো ঘুম দিতেছে। আর এদিকে শাকিল ভাই ঢাকা থেকে আসছে, লঞ্চে কিন্তু ভালো ঘুম দিছে, কিন্তু তারপরেও সে এখন আবার ক্যাব মাথায় দিয়ে ঘুমাচ্ছে। এ মিজান, তুমি সরমে, তোমার কোনো ভিডিও করতে পারি না। আর এদিকে হচ্ছে মিজানের মনে হয় কি কাদা, মানে পানি উঠছে নাকি বোটে, প্যান উঠেইলো দেখলাম। ভাতের হোটেল, মিজান ভাইয়ের ভাতের হোটেল। এই হচ্ছে অবস্থা। তো সামনে আরেকটা দ্বীপ আছে, শতাব্দীর দ্বীপ এবং হচ্ছে বয়ার চর, এই দুইটা ইয়াতে আমরা নামবো এখন সামনে। আর কিছু লোক হচ্ছে এখানে বসে আছে। এখানে আছে হচ্ছে আমাদের সোহেল ভাই, এ পাশে আছে বাকের ভাই আছে, এ পাশে আবু বকর আছে, আর এ পাশে জিন্না কাকা আছে। আর এদিকে আমাদের যে আছে ট্রলার চালাচ্ছে, মাস্টার আছে, নিচে হচ্ছে রান্না বান্না চলতেছে। আর ওদিকে আজাদ ভাই আছে, রাকিব ভাই এক পাশে, আর এদিকে হলো শামীম কাকু, আর এই হচ্ছে মাইনুল বন্ধু। কই কে? ও আরেকজন আছে, আরেকজন হচ্ছে আমাদের দীপদা, সে মাত্র ঘুম থেকে উঠছে। যে চরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শতাব্দীর চর বা হচ্ছে বয়ার চর। এখানে দুইটা চর আর কি, মানে কয়েকটা ভাগে ভাগে, যেমন এর পাশে একটা খাল আছে, খালেরই পাশে হচ্ছে শতাব্দীর চর, আর এটা হচ্ছে বয়ার চর। চলে এসেছি শতাব্দীর চর। আমরা হচ্ছে এখানে কিছু সময়ের জন্য স্টে করব।
আমাদের এই অ্যাডভেঞ্চার সফরে অনেকগুলো দ্বীপ থাকবে যেগুলোতে আমরা ঘুরবো ফিরবো। প্রথম দ্বীপ হিসাবে এখানে আমরা নামবো আর কিছুক্ষণ থাকবো, এরপরে সকালের নাস্তা শেষ করে এখান থেকে রওনা করব। আর বাংলাদেশ উপকূলের এই অ্যাডভেঞ্চার সফরের অনেকগুলো পর্ব থাকবে, পুরো সিরিজ জুড়ে আমাদের সাথেই থাকবেন, অনেক কিছু দেখতে পাবেন, অনেক কিছু জানতে পারবেন। ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি।